বন্ধুগণ, আজ আমরা সারা পশ্চিমবাংলা বা সারা ভারত, আজকে ভারতবর্ষের যে রাজনীতিবিদ এসেছে পুরো ভারত বা রাজ্যকে সব শেষ করে দিয়েছে। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব, যে একতা, যে শিক্ষা, সমস্ত শেষের দিকে। না আছে কর্মস্থান, না আছে চাকরি, বেকার সমস্যা দিন দিন বেড়ে চলেছে। তাই আমরা কোনো রাজনীতি দলের পরোয়া করব না। আমরা সাধারণ মানুষ একত্রিত হয়ে যারা দেশকে ভালোবেসে দেশের মন্ত্রী গঠন করবে, দেশের মানুষের পাশে থেকে কাজ করবে, সেই ব্যক্তিকেই আমরা চাই। আমরা সমস্ত যত ধর্মের মানুষ আছি ভারতবর্ষে, আমরা সবাইকে বার্তা পৌঁছাতে চাই যে কোনো ধর্ম, কোনো হিন্দু যে বলবে হিন্দু, কে বলবে মুসলমান, কোনো ধর্মকে কাউকে খাওয়াতে আসবে না। নিজেদের কর্ম নিজেদের করেই বেঁচে থাকতে হবে। তো সেইটাই আমি সমস্ত মানুষকে বলছি, কোনো রাজনীতিবিদের কথা শুনবেন না। আপনারা ভালো মন্দ বুঝবেন, আপনারা নির্বাচনে আপনাদের সঠিক জায়গায় রায়টা প্রয়োগ করবেন। কিন্তু বিজেপিকে তৃণমূলকে বাদ দিয়ে দেশকে শ্মশান বানিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আমি যদি খারাপ বলি আমাকে আপনারা বলবেন। এই দেশে বেঁচে থাকতে হলে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আপনার পরিবার, আপনার ছেলেমেয়ে, প্রত্যেকের পরিবার, প্রত্যেকের ছেলেমেয়ে জীবনযাপন মাথা উঁচু করে যেন বাঁচতে পারে। কিন্তু এদের যে কালচার, এই কালচার মোটেই ভালো নেই। এই কালচারকে পাল্টাতেই হবে, নইলে আগামী দিনে বাঁচার রাস্তা নেই। ৭৭-এর যে আকাল ছিল, খরা, তার থেকে ডবল হয়ে আসার সম্ভাবনা হয়ে গেছে। তো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।